হ্যালো, ওয়েলকাম। সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আরেকটি ব্লগ। সবাই কেমন আছেন? নিশ্চয়ই খুব ভালো আছেন, আমিও বেশ ভালো আছি। তো আজকে ভিডিও দেওয়ার কথা ছিল না, কারণ ভিডিওটা এডিট করা ছিল, তো ভাবলাম যে আজকে ভিডিওটা দিয়েই দিই। তো সেই জন্য আজকে আপলোড করব। আর এটা দেখছো রবিবার, তো সন্ধেবেলা সন্ধে বাতি দিতে চলে এসেছি, কারণ সোমবার থেকে অমাবস্যাটা লেগে যাবে, পূর্ণিমাটা লেগে যাবে, অমাবস্যা লেগে যাবে। তো সেই জন্যে আমি ভাবলাম যে আজকে সন্ধেবাতি দিয়ে ঠাকুর ঘরটাকে বন্ধ করে দিয়ে তারপর বৃহস্পতিবার যখন ছাড়বে, তারপরে আমি ধোয়া কাচা করে ঠাকুরের আসন, জামা কাপড়, সমস্ত বাসন ধুয়ে আমি পুজোটা আবার শুরু করব। তো সেই জন্যই আমি ভাবলাম যে আজকে ওই সন্ধেবাতিটা দিয়ে দেওয়া। দেখো, সমস্ত ঘরে চারিদিকে ধূপকাঠি ধরিয়ে দিয়ে তুলসী তলায় প্রণাম করে তো ধূপকাঠিটাকে দিয়ে দিই, যেহেতু নেগেটিভ এনার্জি যেহেতু কোনো না থাকতে পারে ঘরের ভেতর। তো জানোই তো, আমি গত একটা ভিডিওতে বলেছিলাম যে আমার খুব একটা ভয় লাগছে, তারপরে বাড়ির পাশে এমন একটা ঘটনা ঘটেছে। তো সেই জন্যই আমি আর ডিটেলসে সেটা বললাম না। তো সেই জন্য আমি সারা ঘর বাড়ি ধূপকাঠি দিয়ে থাকি। তো দেখো যে পরের দিন সকালে চলে এসেছি। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অসংখ্য অসংখ্য ভালোবাসা। তোমরা প্লিজ এইভাবে পাশে থেকো আর সাপোর্ট করো। আর দেখো, ছোলা ভিজিয়ে রেখেছিলাম রাত্রিবেলা, তো ছোলাটাকে সেদ্ধ করে নিচ্ছি। তো কৃতিকাকে দেবো আর হাজব্যান্ডকে দেবো, তো দুজনকে দেওয়া হবে। আর এদিকে ডালটাও সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর বন্ধুরা, ওই যে ওভেনটা দেখতে পাচ্ছ না, ছোটো যে ওভেনটা, ওটাতে একদমই গ্যাসটা জ্বলছে না, আগুনটা একদমই জ্বলছে না, ওই দপদপ করে মতো জ্বলছে। আর আমার যদি ওই গ্লাস ওভেন যেগুলো হয় না, তো ওগুলো হলেও হয়তো সুবিধা হতো। তো এই 4টে রান্না হয়তো একবারই আমি করে ফেলতে পারতাম, কিন্তু খুব একটা সমস্যায় পড়েছে যে এটা দুটো ওভেন, আর সেই জন্য একটু দেরি হচ্ছে। তো সময়ের বড্ড অভাব, তো বার্নার আছে, তো সেই জন্য হচ্ছে না। তো আমার ভাবছি যে ওটা আমাকে কিনতেই হবে। তো দেখো, তারপরে হাজব্যান্ডকে খাবারটা গুছিয়ে দিয়ে তো হাজব্যান্ড নিজে টিফিনটা নিয়ে নিচ্ছে ব্যাগে। তো এদিকে মাছটাকে ভাজতে চলে এসেছি। মাছের ঝোল করব, আর একটা তরকারি করব, আর ডাল করব। তো সব কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না, যেহেতু রেগুলার একটু ভিডিও দিচ্ছি। আর দেখো, এই পটল দিয়ে আলু দিয়ে মাছের ঝোলটা করবোই, হালকা মতো আদা জিরে ধনিয়া গুঁড়ো যেরকম দিয়ে থাকে, তো সেগুলোই করবো। মাছগুলোকে এবার দিয়ে দিচ্ছি ঝোলে। আর গত ভিডিওতে যারা কমেন্ট করেছিলেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইভাবেই তোমরা পাশে থেকো, আবারও বলে দিলাম, দুবার করে বলছি তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর দেখো, এই যে আমি সন্ধ্যাবেলা কৃতিকাকে ওর এক্সাম চলছে, যে ফর্মাটিভ যে এক্সামটা চলে সেটা চলছে। তো আমি ওই হোমওয়ার্ক লিখে দিয়ে এসেছি, তো সেটাই করছে। আর আমি এদিকে ঘরটাকে গোছাতে চলে এসেছি। তো হাজব্যান্ড রিসেন্ট চলে এসছে, সবাই ঢুকেছে বাড়িতে। তো এরকম দেখলে কারো ভালো লাগে না, কিন্তু আমি টাইমটা বন্ধুরা একদমই পাইনি। তো সেই জন্য দেখো, ওর এই ব্যাগটাকে গিয়ে আমি ওই পড়ার ঘরে একটু রেখে আসছি, কৃতিকার পড়ার ঘরে, তো স্টাডি রুমে। আর এখানে কিছু আম আর ওই পিয়ার্স নিয়ে এসেছিলো, সেটাকে রেখে দিচ্ছি ফ্রিজে। আর আমাদের এলাকায় বন্ধুরা চোরের অনেকটাই উপদ্রব, তো ওই গেট খুলে রেখে যদি চলে আসি, তো তো আর কথাই নেই। রিসেন্ট আমাদের সামনের একটা বাড়িতে চুরি হয়ে গিয়েছে। তো সেই জন্যই আমি ভাবলাম যে গেটটাকে তাড়াতাড়ি করে বন্ধ করে দিয়ে এসে ঘরে যা কাজ আছে সেটা আবার করব। আর একটা গৃহিণী হয়ে, মেয়ে হয়ে যে সংসারকে গুছিয়ে যে কাজগুলো করছে, আর গুছিয়ে যে ভালোবাসে সংসারকে, পরিশ্রম আর ধৈর্য দিয়ে যে করছে, আর সংসারে মঙ্গল কামনা যে কাজগুলো করছে, সেগুলো তো নিজের ভালোবেসেই করছি। আর সংসারটাকে গুছাতে একমাত্র হয়তো মেয়েরাই পারে, ছেলেরাও হয়তো পারে, তারা হয়তো বাইরের কাছে থাকে, সেজন্য হয়তো মেয়েরা সেই কাজটা হয়তো করতে পারে ভালো। তো দেখো, এখানে কৃতিকার বাবার যে ব্যাগটা ছিল, হাজব্যান্ডের যে ব্যাগটা ছিল, সেটা এখানে রেখে দিলাম। আর যে বইয়ের যে এই র্যাকটা আছে, সেলফ আছে, তো বইয়ের যে সেলফ আছে সেটাকে সুন্দর করে একটু মুছে নিচ্ছি। প্রায় 1 মাস হয়ে গেছে, এটাকে একটু ক্লিন করা হয় না, তো ওই হালকা হাতে একটু ভালো করে ক্লিন করে নিচ্ছি। যেহেতু কাঠের ফার্নিচার, তো জল দিয়ে তো মুছে যাবে না, সেজন্য একটু হালকা হাতে ঝেড়ে নিচ্ছি। আর যে আলমারিটা আছে, তো দেখতে পাচ্ছ কৃতিকার একটা রুটিন রয়েছে। তো রুটিন যেটা ও বাড়িতে, যেটা ওর ম্যাডাম যেটা ফলো করে, তো সেই রুটিনটা এখানে দিয়ে দিয়েছি। আর সুবিধা হয়, খাতা বই সমস্ত কপি বুকস সমস্ত কিছু বের করতে খুবই সুবিধা হয়। তো দেখো, ড্রেসিং টেবিলটাও একদিন পর পর যাবো, তো আমি
এটা গুছিয়ে থেকে ক্লিন করে থাকি। আর দেখো এখানে প্রচণ্ড পরিমাণে আর কি হেয়ার ফল হচ্ছে। তো এত পরিমাণে হেয়ার ফল হচ্ছে, কি দিলে হয়তো হেয়ার ভালো হবে সেটা তোমরা একটু প্লিজ জানিও। তো তোমাদের এরকম হচ্ছে কিনা জানি না, আমি তো ট্রাই করছি, অনেক কিছু দিচ্ছি কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। তো সেটা তোমরা জানিও। আর দেখো খাটটাকেও মানে গুছিয়ে রেখেছি, আর এই পাশটাও আর কি ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো সমস্ত জায়গা যদি হালকা হাতে একটু ঝেড়ে নিতে পারে তাহলে ভালোই হয়। তো সকালবেলাটা বন্ধুরা একদমই টাইম পেলাম না, তো এখনই করে নিচ্ছি কাজগুলো। তো এখন হচ্ছে টাইমটা আমার হাতে আছে, ওদিকে কৃতিকাকে পড়াতে দিয়ে এসেছিলাম, মানে পড়তে বসিয়েছি। তো বন্ধুরা হচ্ছে ভিডিওতে নানান রকম নয়েজ আসতে পারে, তোমরা প্লিজ ইগনোর করো, আর প্লিজ তোমরা একটু মানে মানিয়ে নিও। তো দেখো এটা পরের দিন সকালবেলা ওই 3টে ডিম সিদ্ধ দিয়েছিলাম আর চাউমিন করব। তো হচ্ছে কৃতিকাকেও দেওয়া হবে আর হাজব্যান্ডকেও একবারে দিয়ে দেবো। তো চলো, ওই যে কৃতিকা আর হাজব্যান্ডের জন্য ওই ভাতটাকে চাপিয়ে দিয়েছিলাম, আলু সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে আর ডাল দিয়ে আর কি ভাতটা দিয়ে দেবো। ডালটা রেগুলার করতে হচ্ছে বন্ধুরা, ডালটা খেতে আমার একদমই ভালো লাগে না, কিন্তু ডালটা হচ্ছে করতে হচ্ছে ওদের জন্য, না হলে কি দিয়ে কি খেয়ে যাবে সেটাই আর কি একটা চিন্তার বিষয়। তো দেখো চাউমিনটা আর কি করে নিচ্ছি। তো টিফিনটা হচ্ছে গুছিয়ে দিয়ে তারপর যা বাদ বাকি কাজ আছে তো সেটা করতে হবে। তো সব তো তোমাদের সাথে শেয়ার করতে পারি না। আর টিফিনটা যেমন সিম্পল সুজি বেস্ট আর কি চাউমিনটা, তো সেটাই করছে। আর চাউমিনের মধ্যে কোনো মশলা আমি দেখিনি, কিন্তু আজকে দেখলাম যে এটার মধ্যে একটা মশলা রয়েছে, সেই মশলাটাই দিলাম। আর দুটো ডিম আর কি ফেটিয়ে নিচ্ছি, তো দিয়ে এর মধ্যে দিয়ে নাড়াচাড়া করে আর কি চাউমিনটা দিয়ে দেবো। তো সিম্পল একটা চাউমিন আর সিম্পল রেসিপি, আমি এটাই করে থাকি, সিম্পল আর কি রেসিপি, জলদি যেটা হয়ে থাকে সেটাই আর কি করে থাকি। তো আজকের ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করব না। আর বন্ধুরা প্রচণ্ডই আর কি গরম পড়েছে, এত গরম পড়েছে আর কি বলবো। তো সেই জন্যই আর কি, তো চলো দেখো চাউমিনটাও মোটামুটি রেডি হয়ে গেছে। তো ভিডিওটা বন্ধুরা বেশি লম্বা করবো না, তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে থেকো। আর ভিডিওটা যদি এই পর্যন্ত এসে যদি কোনো একটু অংশ যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আজকে আসি বন্ধুরা, তো ভালো থেকো তোমরা সবাই, লাইক করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা, থ্যাংক ইউ, ধন্যবাদ।